নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খায়ের ও খলিলের অনুসারীদের সংঘর্ষে নিহত হয়েছে ৫ জন এবং আহত হয়েছে কমপক্ষে ১২ জন। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খলিল ও খায়ের গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের মোট ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল শেখের পুত্র তাহাজ্জুদ শেখ, খলিল গ্রুপের ফেরদৌস শেখ ও ফেরদৌসের ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওশিবুর ফকির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল শেখ, তার পুত্র তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ এবং তার ছেলে মুন্না শেখ নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওশিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত্রির বেলা এরকম ২-৩ জনে ফোন করে আমাকে এগের বলিছে যে এরকম তোমাকে নি রাত্রির বেলায় আজকে মারামারি করতে যাবে। তারপর এরা বিশ্বাস করেনি, রমজান মাস, যে রাত্রির বেলায় হয়তো আসবে না, এত দূর থেকে রাত্রির বেলায় কেউ মারামারি করতে আসেনি। এদারে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে, এমন আওয়াজ মানে ১-২০০ লোক আইছে তো কম না, আর এরা আসতে মোটে ৫-৭টা লোক। এবার মনে করেন আইসে ওই বাড়ি ঢুকে যায়, মনে করেন ঘরের একটা টাইনে ভরে ভরে এক জায়গায় আইনে মারিছে, যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ভালো হবে না, এই কথাও বলে নাকি কইছে। সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত ১২ জন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, আর ৮ জন নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলি মিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এলাকার পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।